হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এই যে সিমাই পিঠা বানাবো। এই যে আমাদের ছাঁচ, তাই দিয়ে আজকে আমি পিঠা। ভিউয়ার্স, এই পিঠা বানাতে কিন্তু একজন লাগে না, 2-3 জন মানুষ লাগে, কারণ একার পক্ষে সম্ভব। তাই আজ আমরা সবাই মিলে এই পিঠা বানাচ্ছি। ভিউয়ার্স, সাথে থাকুন। ভিউয়ার্স, এই দেখুন, এই যে আমি চালের গুঁড়াটা এইভাবে করে মাখিয়ে নিয়েছি গরম পানি দিয়ে। এখন আমরা এটা সবাই মিলে এটা মেশিনের মধ্যে দিয়ে সিমাইয়ের মতো করে বানাবো। ভিউয়ার্স, সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে চালের গুঁড়াটা এই যে মাখিয়ে নেওয়ার পরে গরম পানি দিয়ে এই যে এরকম ঝুড়ো ঝুড়ো হবে। তার সাথে এই যে আমরা বানাচ্ছি মেশিন দিয়ে, এই যে ঝুড়ো ঝুড়ো হচ্ছে। এটা আবার গরম পানি ভিতরে বসিয়ে দিয়ে মেশিনে এই যে কাটা হচ্ছে। সবাই মিলে এই যে আমরা বানাচ্ছি। আর এইটা গরম পানি দিয়ে সিদ্ধ মতো ভাপা দেবো, যেরকম ভাপা পিঠা বানায় ওরকমভাবে সিদ্ধ দেব দিয়ে। আর এর ভিতরে এই যে এইভাবে এভাবে করে এই যে গুঁড়ি দিয়ে এরকম ঝুড়ো ঝুড়ো করে, যখন আমরা ভাপা সিদ্ধ দেব তখন এরকম ঝুড়ো ঝুড়োও হয়ে যাবে। এটা মাংসের সাথে খেতে হবে। এই আমাদের সিমাই পিঠা তৈরি হচ্ছে। সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে বানাচ্ছে, এই যে আমাদের সিমাই পিঠা হচ্ছে। এই দেখুন, আমরা সবাই মিলেই বানাচ্ছি। এই যে গোটা হচ্ছে, এই যে ভাবি পড়তেছে। এটা একজনে হয় না, আমরা সবাই মিলে করতেছি। এগুলার এখন সিদ্ধ দিব। এইভাবে ঝুরা ঝুরা করে, এইভাবে করে, এই যে এভাবে একটু গুঁড়া দিয়ে ঝুরা ঝুরা করে নিয়ে এভাবে করে রাখতেছি। এভাবে করে মেলে দিয়ে একটু ফোটা এই হওয়ার পরে তারপরে আমি সিদ্ধ দেবো। আমাদের আর মনি এই যে বানাচ্ছে, সেও আসছে আমাদের এখানে হেল্প করতে। এই যে পুচকু যে ঘোরাচ্ছে শেষের পর্যায়ে। ভিউয়ার্স, এই দেখুন, এই যে পানি গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে এই যে আমি এখন এই পিঠাগুলো ভাপা দেব। সেট করে এরকম থেকে থেকে করে দিয়ে রাখবো। দিয়ে আমি ঢেকে দেব। এই যে দেখুন, এর ভিতরে আমি একটু পানি ছিটা দেব, লবণ পানি আর লবণ একসাথে গুলিয়ে এইভাবে এভাবে করে পানি ছিটা দিয়ে আবার আমি ঢেকে দেব। এখন এই দেখুন প্রায় হয়ে গেছে। এই দেখুন, এই যে আমি হাত দিয়ে দেখছি, এই যে হয়ে গেছে। এবার নামাবো। এইভাবে বেশ কয়েকবার দিব। এই দেখুন, আমি এটা এখন এই যে নামাচ্ছি। গরম গরম আমি এটা নামিয়ে ফেললাম। এবার আরো দিচ্ছি, বেশ কয়েকবার দেব, যেহেতু অনেক পিঠা। ভিউয়ার্স, আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। যাদের বাসায় মেশিন আছে কমেন্ট করে জানাবেন। এখনকার দিনে এই পিঠা খেতে বেশ স্বাদ। খুলনার মানুষ, বাগেরহাটের মানুষ এগুলা বেশি খায়, এখন সব জায়গাতেই চলে। দিয়ে আবার আমি ঢেকে দিচ্ছি। এই যে হয়ে গেছে। এখন আমি আর এক খোলা নামাচ্ছি। আগেরকারের মানুষ এগুলা কাপড়ের মধ্যে ভিজায় পানি গরম করে তার ভিতরে
এইভাবে নাড়া দিয়ে দিতে হবে। ভিউয়ার্স, যে সিমাই পিঠা রান্না করব তার সাথে এই যে মুরগি, এই মুরগি দিয়ে আজকে সিমাই পিঠা খাওয়া হবে বাড়িতে আজ নিজেদের জন্য। তার জন্য এই যে আমি মশলাটা দিয়ে আজকে মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করব মুরগিটা। এটা দেখুন আমি ঝাল ফালি করে কেটে নিয়েছি। এটা আদা, রসুন আর জিরে আর পেঁয়াজ আমি এখানে এভাবে কাঁচাটাও দিব আর বেরেস্তা করে ভেজে তারপরে ওর ভিতর রান্না করব। আর লবণ হলুদ দিচ্ছি, এই যে তার সাথে এই যে লবণ আর হলুদ একসাথে দিয়ে দিলাম, দিয়ে এবার মাখাবো। এবার আমি এগুলা সব একসাথে করে আমি মাখিয়ে ফেলতেছি। এই যে এইভাবে আমি সব মাখিয়ে একটু ভিজায় রাখবো, বেশ কিছুক্ষণ ভিজায় রেখে তারপর আমি রান্নাটা বসাবো। ভিউয়ার্স, মাংসের জন্য এই যে তেলটা আমি দিয়ে দিলাম। এই যে আমি বেরেস্তাটা ভালো করে ভেজে নেব। তেজপাতা দিয়ে দিলাম। এর ভিতরে এখন আমি একটু গরম মশলা দেব, আর তারপরে আমি আবার গরম মশলা দেব। ভিউয়ার্স, এই যে আমার মাখানো হয়ে গেছে, রাখিয়েছিলাম ভিজিয়ে মাখিয়ে, সেটা এখন আমি এই যে এর ভিতরে একটু ভাজা ভাজা হলে বেরেস্তাটা, তারপর মাংসটা দিয়ে দিব। ভিউয়ার্স, এই যে মাখানোর মধ্যে আমি একটু তেল দিয়ে নিচ্ছি, সরিষার তেল। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে আমি কিছু পেঁয়াজ এই যে মাংসের ভিতরে দিয়ে দিব, দিয়ে আমি এটা এভাবে করে রেখে আরও 5 মিনিট রেখে দেব। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু দিলে একটু স্বাদটা অন্যরকম হয় এবং দারুণ একটা ঘ্রাণ বের হয়। তা দিয়ে দিচ্ছি। মাংসটা এবার আমি নাড়া দিয়ে দেবো, দিয়ে এই দেখুন আমি নাড়া দিয়ে দিয়েছি। এখন এটা কষাতে থাকবো বেশ কিছুক্ষণ। এবার আমি এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, গরম মশলাটা গুঁড়া করে দিয়েছি, ভেজে গুঁড়া করে। এবার আমি এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এটা পানি দিয়ে সিদ্ধ দিব। আমার এটা কষানো হয়ে গেছে। এই এখন আমি এই যে পানি দিয়ে দিচ্ছি মাংসে। এই যে মাংসের পানি দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে দেবো। দেখুন কি সুন্দর রং আসছে, মেজবানি। ভিউয়ার্স, এই দেখুন আমার মাংস রান্না হয়ে গেছে। আমার তৈরি হয়ে গেল মুরগির মাংস, তার সাথে এই যে সিমাই পিঠা। দেখুন ঝরঝরে হয়েছে। ভিউয়ার্স, এটা অনেকে মুরগির মাংস, হাঁসের মাংস, মোরগ দিয়েও খায়। এই দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। ভিউয়ার্স, আমার এই রান্নাটা আপনাদের যদি ভালো লাগে থাকে বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক দিবেন এবং দোয়া করবেন যাতে আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখাতে পারি। ধন্যবাদ সবাইকে।